হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন? একজন ইউটিউবার হতে চাচ্ছেন? কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার হিসেবে কাজ করতে গিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে সৌন্দর্যবর্ধন করতে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে বারবারই কপিরাইটের শিকার হচ্ছেন, বিভিন্ন ইস্যুর শিকার হচ্ছেন। আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি যেভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার যারা আছেন তারা যেভাবে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকে, আমি আপনাদেরকে সেই সহজ সিস্টেমটা দেখাবো, যেটি ব্যবহার করলে আমি আপনাকে বলতে পারবো যে ইনশাল্লাহ কখনো আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। তো চলুন আর দেরি বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। যে আমার ভিডিওটি দেখে যদি আপনার ন্যূনতম একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। তো লেটস গো। এটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে চলে যাব। সেখান থেকে আমরা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত যে মিউজিকটি আছে, আপনার যেটা চয়েস সেটা আমরা এখান থেকে হচ্ছে যে নেব। তো এটা আমরা কিভাবে নেব আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এটা একটু ভালোভাবে দেখবেন এবং একটি সেকেন্ডও আপনি এখান থেকে স্কিপ করবেন না, তাহলে হচ্ছে যে আপনি কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। ইউটিউবে আসার পরে হচ্ছে যে আপনি সার্চ বার আছে, সার্চ বারে আপনি সার্চ করবেন। আপনারা দেখছেন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের কাছে সর্বপ্রথম ধরেন একটা ভিডিও আসলো। আমরা এটাকেই হচ্ছে যে তো এটাকে আমরা আসলে ডাউনলোড করব না, ডাউনলোড না করে আমরা এটাকে ব্যবহার করব। তো এটার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি চলে যাবেন হচ্ছে যে আপনার ফোনের স্ক্রিন রেকর্ড যে অপশনটি আছে, আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড অপশনে চলে যাবেন, অথবা হচ্ছে যে আপনার ফোনের যে সাউন্ড রেকর্ডার আছে আপনি সেখানে যাবেন। এই রেকর্ডার থেকে হচ্ছে যে আপনি পরবর্তী সময়ে রেকর্ডারটাকে অন করবেন। অন করার পরে আপনি চলে আসবেন আবার হচ্ছে যে এখান থেকে এটাকে চালু করে আপনি ইউটিউবে ব্যাক আসবেন। ইউটিউবে এসে আমরা ভিডিওটি চালু করব। আমার ভিডিওটি আমি 5 সেকেন্ডের জন্য হচ্ছে যে নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে যে ভিডিওটাকে অফ করলাম এবং আমি আমার যে রেকর্ডটি করেছি চালু করেছি আমরা সেটাকে সেভ করে নিলাম। সেভ করার সাথে সাথে এটি আমাদের এখানে সেভ হয়ে গেল এবং দ্বিতীয় স্টেপে আমরা আবারও রেকর্ডিংটা চালু করব। করার পরে হচ্ছে যে আমরা আবারও ইউটিউবে আসব। তারপরে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে এটিকে চালু এটি দেখতে পাচ্ছেন আপনারা 11 সেকেন্ড পর্যন্ত এসেছে। তার মানে আমরা হচ্ছে যে প্রথম যেটা নিয়েছিলাম সেটা 5 সেকেন্ডের জন্য এবং দ্বিতীয় যেটা সেটা আমাদের 6 সেকেন্ডের জন্য এসেছে। তো এটার পরে হচ্ছে যে আমরা আবার এটাকে আমাদের ফোনে সেভ করে নেব। তো এভাবে হচ্ছে যে আপনি 2 3 সেকেন্ড 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে, এবং এটাতে সবচেয়ে বেটার হবে যদি হচ্ছে যে আপনি 3 সেকেন্ড 4 সেকেন্ড করে নিতে পারেন, তাহলে হচ্ছে যে ফেসবুক বা হচ্ছে যে আপনি যখন ইউটিউবে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, ভিডিওর সাথে আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার পরবর্তীতে হচ্ছে যে আপনার ভিডিওর নামটা মিউজিকের নামটা সার্চ করে তারা নিতে পারলেও কিন্তু এটাতে আপনাকে কপিরাইট দিবে না বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ আমি ব্যবহার করেছি দীর্ঘ সময়। এভাবে ব্যবহার করলে কখনোই আপনাকে কপিরাইট আপনার আসবে না। তো এটা যখন আপনার এই প্রসেসটা শেষ হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে যে আমাদের ক্যাপকাট অ্যাপে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাটটাকে ওপেন করেছি। সরি, এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে। তো এখান থেকে আপনি হচ্ছে যে আপনার নিউ প্রজেক্টে আপনি সার্চ যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে ভিডিওটির সাথে আপনি মিউজিক অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি নেবেন। তো যেহেতু আমি এখানে আসলে কোনো ভিডিওতে বসাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে যে একটা ফটোতে আপনাদেরকে বসিয়ে এটা হচ্ছে যে দেখিয়ে দেব। তো সেটার জন্য ধরেন আমি একটা ফটো সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এটা যখন আমাদের আপনার ক্যাপকাটে চলে আসবে, এটার পরে হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও নামে একটা অপশন আমাদের এখানে আছে। এটার আগে আপনি আপনার ভিডিওর যে কাটছাট গুলো আছে, আপনি আপনার ভিডিওর সৌন্দর্য বা ভিডিওর যে হচ্ছে যে ফিল্টার, ভিডিওর যে অ্যানিমেশন যেগুলো আছে এগুলো আপনি অ্যাড করার পরে আপনি হচ্ছে যেখানে অ্যাড অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে প্রেস করব। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড নামে একটা অপশন আছে, আমরা এই সাউন্ড অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে যে আমাদের যে
ফাইল ম্যানেজারের যে আইকনটা আছে আমরা সেটাতে চলে যাব। সেটাতে যাওয়ার পরবর্তীতে আপনি হচ্ছে যে এখানে আপনার ডিভাইস দেখাচ্ছে, ডিভাইসে হচ্ছে যে আপনার এখানে যে সেভ, আপনি যেগুলো সেভ করবেন, এবং আপনি হচ্ছে যে যদি সাউন্ড রেকর্ড করেন তাহলে হচ্ছে যে আপনাকে ডিভাইসে গেলে আপনি অডিও ফাইল থেকে সেটা পাবেন। যেমনটা আমার এখানে দেখাচ্ছে, অনেকগুলো অডিও ফাইল আপনাকে দেখাচ্ছে। এবং এটা যদি না হয়, আপনি যদি হচ্ছে যে এটাকে যদি আপনি হচ্ছে যে স্ক্রিন রেকর্ড করেন তাহলে আপনি এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে যাবেন। যাওয়ার পরবর্তীতে হচ্ছে আপনি যে ভিডিওগুলো রেকর্ড করেছি আমরা সেগুলো দেখতে পারবেন আপনি এখানে। আসার পরে আপনি এটাকে অ্যাড করবেন। অ্যাড করার পরে এটি আপনার এখানে এক্সট্রাক্ট করার পরে আসবে। তারপরে হচ্ছে যে আপনি আপনার মিউজিকের যেখান থেকে শুরু ওই অপশনটাকে রেখে বাকি অংশটুকু আপনি এটাকে কেটে ফেলে দিবেন। তার পরবর্তীতে হচ্ছে যে যেখানে গিয়ে ভিডিওটা শেষ হচ্ছে সেই অংশটুকু আপনি কেটে চাইলে এটাকে ফেলে দিতে পারেন। তারপরে আবার সেম প্রসেসে হচ্ছে যে আপনি আগের মতো করে ভিডিওটাকে এখানে আবার নিয়ে আসবেন। পরবর্তী যে অংশটুকু আছে সেটা নিয়ে আসার পরে আপনি এটাকেও এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে দেখেন সে আমারে আমা হতে দেয় না। প্রসেস, যে প্রসেসে আমি এবং বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা আছেন প্রত্যেকেই হচ্ছে যে তাদের ভিডিওতে মিউজিকগুলো এভাবেই তারা ব্যবহার করে থাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তারা এভাবেই ব্যবহার করে, এবং এভাবে ব্যবহার করলে আমি আপনাকে বলবো যে কখনোই আপনার পেজে কপিরাইট ইস্যু আসবে না, কখনোই হচ্ছে যে আপনাকে কপিরাইট ক্লেমের শিকার হতে হবে না। এই ছিল প্রসেস। আশা করি আপনারা সকলে ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়। আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল এটি, যেটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আপনারা সবসময় 3 থেকে 5 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো কাট করে সেভ করে নিয়ে হচ্ছে যে এটিকে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এভাবে ব্যবহার করলে কখনোই আপনাদের কপিরাইট আসবে না। ধন্যবাদ।